এদিকে গতকালই জল্পনা বাড়িয়ে হঠাৎ মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল বিকেল 4:30 নাগাদ নবান্নে হঠাৎই পৌঁছন নওশাদ। প্রায় 25 মিনিট মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠক হয়। বিধায়ক তহবিলের টাকা খরচ করতে না দেওয়ার অভিযোগ রয়েছে নওশাদের, আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই দরবার নওশাদ সিদ্দিকী। ডিস্ট্রিক্টের একটা অর্ডার হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে অর্ডার করেছে যেখানে এডিএম ডেভেলপমেন্টের সিগনেচার আছে যে তারা আমার কাজটাকে আবার পুনরায় আবার সে পঞ্চায়েত সমিতির হাতেই তুলে দিয়েছে। যে পঞ্চায়েত সমিতি আমার 2.5 বছর সময় নষ্ট করেছে আবার তাকে দিয়েছে, আমার সাথে কোনো রকম আলোচনা, কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে। কিন্তু বিউবি গাইডলাইনে আমার সাথে আলোচনা কনসার্ন নিয়ে করতে হবে, এই ধরনের কথা আছে। সেইটার জন্য আজকে বিধানসভা আমি 0 আওয়ারে তুলেছিলাম। ডেপুটি স্পিকার স্যার ছিলেন, কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টারও ছিলেন, চন্দ্রিমা ম্যাম ছিলেন। আমি জিজ্ঞাসা করেছিলাম ওখানে যে আমার এই মুহূর্তে করণীয় কি। আমাকে যথাসময় ইউসি দেওয়া হয় না, আমার কাজের গুণগত মান খারাপ হয়েছে এবং আপনার ওখানে নেম প্লেট আসেনি যে আমার ওটা কাজ আমার বিধায়ক ল্যাডের। এতগুলো আমার সাথে অন্যায় হচ্ছে, আমার ভোটারদের কাছে গিয়ে আবার শাসক দলের লোকেরা সেটাকে চমকাচ্ছে। দেখেছো নওশাদ সিদ্দিকী জিতে কিছু কাজ করতে পারেনি, ওই মর্মে আমি জিজ্ঞাসা করলাম তাহলে আমার করণীয় কি বলুন, আমি কি করবো। কিন্তু কেউ আমাকে উত্তর দেয়নি। পরিশেষে আমি চিন্তা করলাম আমাকে আসতে হবে, কারণ সিএম ম্যাডাম বিধানসভার মধ্যে বলেছিলেন যে বিধায়কদের উদ্দেশ্যে যে শাসক হোক আর বিরোধী হোক সবাইকে বলেছিলেন যে যেন গঠনমূলক কাজগুলো হয়। আমি আপনার একমাত্র সেফ সিট কলকাতায় মেটিয়া বুরুজ, তাও যদি নওশাদ সিদ্দিকী দয়া করে। নওশাদ যেমন ডায়মন্ড হারবার থেকে পালিয়েছিল, সেটিং করে যদি নওশাদ দাঁড়িয়ে পড়ে বা তার প্রার্থী দাঁড়িয়ে পড়ে তাহলে মেটিয়া বুরুজও আপনার জন্য আনসেফ। ছট পুজোর পর এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা নিয়ে বিতর্ক। 12 এবং 13 মার্চ সাধারণের জন্য বন্ধ থাকলেও ক্লাবের জন্য খোলা থাকবে রবীন্দ্র সরোবরে ঢোকার দরজা। নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে সাত সকালে রবীন্দ্র সরোবরের 12 নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। ছিলেন প্রাতঃভ্রমণকারীরাও। তাঁদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে যেমন লেকের ভেতর নির্মাণ কাজ চলছে, তেমনি দোল এবং হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভেতর ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। 2017-তে এনজিটি কোর্ট অর্ডার করেছে যে রবীন্দ্র সরোবরের ভেতর কোনো সোশ্যাল ইভেন্ট করা যাবে না, কোনো কনস্ট্রাকশন করা যাবে না। হঠাৎ করে কার অঙ্গুলি হেননে রবীন্দ্র সরোবর ক্লাবকে খুলে দিল। ক্লাব যা খুশি করবে, নৃত্য করবে, হৈ হৈ করবে, আর সাধারণ মানুষ করবে না কেন? 14 তারিখে সকাল 10টা থেকে তাদের সব প্রোগ্রাম আছে, তারা অ্যানাউন্সমেন্ট করছে, সব লোককে আহ্বান জানাচ্ছে আপনারা আসুন রবীন্দ্র সরোবরে হোলি খেলুন। এগুলো কি হচ্ছে? এগুলো হতে পারে না, এগুলো আমরা মেনে নেব না। কেএমডিএ তো দিয়েছে এই খাতায় কলমে, কেএমডিএ এর ওপরেও একটা লম্বা হাত আছে, তারাই এটা করেছে। সরকারের কথা বলছি, এখানে চেয়ারম্যান যিনি আছেন তার কথা বলছি, এখানকার চেয়ারম্যান ববি হাকিম। আমাদের তো বারবার কোর্টে যেতে হচ্ছে, এখনো আমরা তাই করব। এখন আমরা সেদিনকে আমরা গেটে দাঁড়াবো। আমাদের অ্যান্ডারসন ক্লাব আমি শুনলাম হুঙ্কার দিয়েছে যে দেখি কার কত হিম্মত আছে আমাদেরকে আটকায়।